মানুষ সব কষ্ট সবার সাথে শেয়ার করতে পারলেও একান্ত কিছু কষ্ট থাকে যেটা কারোর সাথেও শেয়ার করতে পারে না, নিজের ভিতরে চেপে রাখতে হয়। আর এই যে কষ্টটা ভেতরে চেপে রেখে যে পথ চলাটা, এটার মতো কঠিন জিনিস মনে হয় না পৃথিবীতে আর কিছু আছে। এই দুনিয়ায় কিন্তু কেউ কারো ভালোটা সহ্য করতে পারে না। ভাই বোন বলেন, আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, বাবা মা বলেন, কেউ কারো ভালোটা সহ্য করতে পারে না। নিজের ভালো নিজেই বেছে নিতে হয়, নিজের ভালোটা নিজেই খুঁজে নিতে হয়। কোন রাস্তায় গেলে আপনার জন্য ভালো হবে সেই রাস্তাটা একান্ত নিজেই খুঁজে নিতে হয়। অন্য কেউ কখনোই এই জিনিসগুলো খুঁজে দেয় না। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে কিছু কিছু পরিস্থিতি এমন এক পর্যায়ে আসে যায়, সেই পর্যায়গুলো আপনি না পারবেন নিজে মেনে নিতে, না পারবেন সেই পর্যায়গুলো কোনোভাবে এড়িয়ে চলতে। জীবনে একবার হলেও যদি ওই পরিস্থিতিতে পড়ে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে পৃথিবীতে আসলে বাস্তবতা কতটা কঠিন। সবাই কিন্তু একটা কথা মুখে বলে যে বাস্তবতা মানিয়ে নিতে পারলেই জীবনটা সুন্দর। আসলে বাস্তবতা মানিয়ে নেওয়াটা এতটা সহজ না যতটা মুখে বলা যায়। দূর থেকে বলাটা যতটা সহজ, তার চেয়েও বেশি কঠিন হলো সেই বাস্তবতার মুখোমুখি হয়ে মেনিয়ে নেওয়াটা, তার চেয়ে হলো বেশি কঠিন। সেই জিনিসটা হয়তো অনেকে পারে আর অনেকে পারে না। সবচেয়ে বড় হলো ভাগ্য। যদি ভাগ্য নিয়ে জন্ম নেওয়া যায় তাহলে হয়তো ভালো, আর যদি ভাগ্য খারাপ হয়ে যায় তাহলে হয়তো এর চেয়ে আর বড় কিছু করার থাকে না। সবকিছুতেই কেন জানি ভাগ্যের কাছে হেরে যায়। যখনই ভালো কিছু করতে চাই আর যখনই ভালো কিছুর সামনে হই তখনই কেন জানি আমাকে পিছনে ব্যাক করতে হয়। এই জিনিসটা হয়তো আমি বুঝতেও পারি না কেন এমন। হয়তো সেটা আমার ভাগ্যের কারণে হয়ে থাকে, নয়তো কিন্তু ভালো কিছুই হয়তো। যদি ভাগ্যটা ভালো হতো তাহলে সম্ভাবনা ভালো কিছুই হতো, আর এভাবে বারবার পিছনে ব্যাক করতে হতো না। কিছু কিছু মানুষ আছে যে এমন কিছু বলে সেগুলো কিন্তু মানিয়ে নিতে পারি না। আবার কিছু কিছু সময় আছে যে এমন পরিস্থিতিতে পড়ি সেই জিনিসগুলো মানিয়ে নিয়ে সামনে যেতে পারি না। নিজের পরিবার বলবেন, আত্মীয় স্বজন বলবেন, প্রত্যেকের কাছে অনেক কিছু শুনতে হয় আর প্রত্যেকটা জিনিসে চুপ করে মেনে নিতে হয়। এটাই হয়তো মেয়েদের জীবন। জানি না এই জীবন থেকে কবে মুক্তি পাবো আর এই জীবনটা কবে ভালো কিছু হবে সেটাও বুঝতে পারি না। তবে হয়তো সেইগুলো সবকিছু সহ্য করতে হবে। মানুষ আসলে যখন ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলে তখনই হয়তো ভিন্ন কিছু পরিকল্পনা করে, আর তখনই হয়তো ভিন্ন রাস্তাটাও বেছে নেন। তবে এই রাস্তাটা সবাই বেছে নেয় না। যখনই দেখা যায় যে আর কোনো রাস্তা থাকে না এই রাস্তাটা ছাড়া, তখনই হয়তো বিকল্প পদ্ধতি বেছে নেয়। এই যে জীবনে কত কিছু স্বপ্ন থাকে আর কত কিছু আশা থাকে, যখন এই স্বপ্নগুলো পূরণ হওয়ার দিকে হয়ে যায় আর এই স্বপ্নগুলো যখন ভেঙে যায় তখন হয়তো কতটা কষ্ট পায় যাদের স্বপ্ন ভেঙে যায়, মূলত তারাই বুঝতে পারে। এজন্য হয়তো কোনো কিছু নিয়ে অতিরিক্ত স্বপ্ন দেখতে নেই আর কোনো কিছু নিয়ে অতিরিক্ত আশাও করতে নেই। যখনই অতিরিক্ত আশা করা হয় আর অতিরিক্ত স্বপ্ন দেখা হয় সেই স্বপ্নগুলোই কিন্তু ভেঙে যায়। হয়তো এটাই হয়তো ভাগ্যের লিখন, যে ভাগ্যে যার যেটা আছে সেটাই হয়তো হবে, তবে করার কিছু থাকে না। এটাই হয়তো জীবন। তো যাই হোক, অনেক কিছুই আপনাদের সাথে বললাম। তো আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।